ইরানের নেভি অফিসাররা আসছে বিশাখাপট্টমে, ভারতের নেভাল হেডকোয়ার্টারে, নৌবাহিনীর প্রধান কেন্দ্রে আসছে। এখানে আসছে একটা জয়েন্ট নেভাল এক্সারসাইজ করার জন্য। সেখানে 190টা বা 80টা দেশ জয়েন করেছে, ইরানও তার মধ্যে একজন। তো ইরানিরা তাদের জয়েন্ট এক্সারসাইজ শেষ করে ইরানি জাহাজটা চলে যাচ্ছে। চলে যাওয়ার পরে ইন্ডিয়ার বিশাখাপট্টনম, সরি এটা হলো বিশাখাপট্টনম না, ইন্ডিয়ার যে একটা জায়গা আছে কন্যাকুমারিকা, তার থেকে 250 কিলোমিটার দূরে বা 300 কিলোমিটার হবে, এবং শ্রীলঙ্কার সামনে, এবং এই জাহাজটাকে টর্পেডো দিয়ে ধ্বংস করে দিছে। একটা টর্পেডো পাঠিয়ে, বলেন ভারত কি করলো এখন? এটা ভারতের এটাকে আসলে ভারত ভাই চরম লেভেলের বিশ্বাসঘাতকতা বলা যায় কেন? যখন আলোচনা চলছিল, হ্যাঁ, ইলেক্টেড গভর্নমেন্টের সাথে পাকিস্তানের মিলিটারি গভর্নমেন্ট, তারা কি আলোচনার নামে সময় নেয় নাই? তারা কি আলোচনার কোনো সেটেলমেন্টে গিয়েছিল? আলোচনার নামে সমস্ত সৈন্য ওয়েস্ট পাকিস্তান থেকে, বর্তমান পাকিস্তান থেকে এনে একদম ভরে ফেলছে সৈন্য দিয়ে। এটা আসলে স্ট্র্যাটেজি ছিল। এটা তৎকালীন যারা নির্বাচনে জিতেছিলেন যেই দল, তারা বুঝতে পারেননি। পরে একদম পরে বুঝতে পারছে, শেষের দিকে, যে সর্বনাশ, এটা তো আসলে আমাদেরকে বলছে আলোচনা করে একটা সমাধানে পৌঁছে। এটা তো ইট ইজ দ্য টেকনিক অফ টেকিং টাইম। তাই হয়েছে। পরে দেখা গেল ঝাঁপাইয়ে পড়ছে আমাদের উপরে পাকিস্তান আর্মি, এবং এটাই তো করছে আমেরিকা। ডিলের নামে সময় নিছে, সময় নিয়ে সব রেডি করে, মিসাইল টিজাইল সব, ফাইটার্স সব, মানে এয়ার ডিফেন্স সব রেডি করে, তখন বলছে আক্রমণ করে বসছে। কিসের ডিল? হিপোক্রেট। আচ্ছা, আমি আরেকটা কথা বলে দিই, বিশ্বজুড়ে কিন্তু একটা নিন্দা আসছে। এই নিন্দা বেশি হচ্ছে ইন্ডিয়াতে। নরেন্দ্র মোদী যেদিন 2 দিনের সফরে গেলেন, তাই না? তো 2 দিনের সফরে যেদিন উনি ইয়ে থেকে চলে আসবেন, ইসরায়েল সফর শেষে পরের দিনে আক্রমণটা হয়েছে। তো আজকে তো ওই যে কার্জু, যিনি একজন ডিপ্লোম্যাট ইন্ডিয়া, মিস্টার কার্জু বলেছেন যে ইয়েস, নেতানিয়াহু মাইট টক টু নরেন্দ্র মোদী অ্যাবাউট দ্য অ্যাটাক। এটা হতেই পারে। আগের দিন ছিলেন, পরের দিনে আক্রমণ করেছে, একদম পরের দিনই সকালের দিকে আক্রমণ করে ফেলেছে। তাইলে তা বলতে পারে যে নরেন্দ্র মোদীর সাথে হয়তো এই আক্রমণের বিষয়টা তো নেতানিয়াহু শেয়ার করেছেন বলে আমরা সন্দেহ করি। এটা আমার কথা না, এটা ইন্ডিয়ার একজন রিটায়ার্ড ডিপ্লোম্যাট অ্যাম্বাসেডর ছিলেন, উনি বলেছেন তার টক শোতে। আচ্ছা ভরত ভাই, ইন্ডিয়ার যেহেতু নিন্দার বিষয়টা আপনি বললেন, আমি ইন্ডিয়ার বিষয়টা নিয়ে একটা প্রশ্ন করতাম যে ইরানের নৌজাহাজ, ভারতের নৌ মহড়ায় অংশগ্রহণ করেছিলেন ইরানের যুদ্ধ জাহাজ IRIS ডেনা, যেটার নাম, এবং ফেরার পথে শ্রীলঙ্কার কাছে মার্কিন সাবমেরিনের হামলা হয়, টর্পেডো হামলা হয়, এবং ওই জাহাজটি ডুবে যায়। এখানে কি আসলে সামহাও ভারতের কোনো হাত রয়েছে, বা ভারতের হাত আছে কি নাই ওই জায়গাটা যাওয়ার আগে আমি একটা কথা বলি। আপনি আমাকে দাওয়াত করেছেন, আমি একটা যুদ্ধরত দেশ থেকে আপনার দাওয়াত খেতে এসেছি, ফাইন। এখন আমি যাব, আপনি জানেন যে আমাদের যুদ্ধরত আছে। তাইলে আমি আপনার অতিথি হিসেবে, আপনার দায়িত্ব কি, আমাকে যখন আপনার বাড়ি থেকে বিদায় দিবেন, আমার একেবারে ইরান পর্যন্ত পৌঁছা অবধি আপনি আমার নিরাপত্তা দিবেন না? এটা কি ভারত দিয়েছিল? এখানে আসছে ইরানের নেভি অফিসাররা আসছে বিশাখাপট্টমে, ভারতের নেভাল হেডকোয়ার্টারে, নৌবাহিনীর প্রধান কেন্দ্রে আসছে। এখানে আসছে একটা জয়েন্ট নেভাল এক্সারসাইজ করার জন্য। সেখানে 190টা বা 80টা দেশ জয়েন করেছে, ইরানও তার মধ্যে একজন। তো ইরানিরা তাদের জয়েন্ট এক্সারসাইজ শেষ করে ইরানি জাহাজটা চলে যাচ্ছে। চলে যাওয়ার পরে ইন্ডিয়ার বিশাখাপট্টনম, সরি এটা হলো বিশাখাপট্টনম না, ইন্ডিয়ার যে একটা জায়গা আছে কন্যাকুমারিকা, তার থেকে 250 কিলোমিটার দূরে বা 300 কিলোমিটার হবে, এবং শ্রীলঙ্কার সামনে, এবং এই জাহাজটাকে টর্পেডো দিয়ে ধ্বংস করে দিছে। একটা টর্পেডো পাঠিয়েছে, ডেস্ট্রয়ার পাঠিয়ে আমেরিকা এটাকে ডুবিয়ে দিয়েছে। সেখানে 32-33 জন অফিসারকে এসে আপনার শ্রীলঙ্কা এসে উদ্ধার করলো, আর বাকিরা এখন কোন খোঁজ নেই, তারা নাই, পৃথিবীতে মারা গেছে। তো এখন প্রশ্নটা কিন্তু একটি জায়গায় আসে, ইন্ডিয়ার কিছু গদি জার্নালিস্ট আছে না, গদি জার্নালিস্ট বলে তাদের, তারা বলছে কি
যে এটা তো আন্তর্জাতিক জলসীমানায় ছিল, তো আন্তর্জাতিক জলসীমানায় তো সবারও অধিকার আছে। এটা কি ইন্ডিয়ান জলসীমায় থাকতে হবে? নটিক্যাল মাইলের হিসাবে সমুদ্রের সীমানা নির্ধারণ করে নটিক্যাল মাইলের হিসাবে যদি এইটা ইন্ডিয়ার জলসীমার বাইরে চলে যায়, জাহাজটা অতিক্রম করে ফেলে, তাহলে এটা ইন্ডিয়ার কথাই বলি, এটা আন্তর্জাতিক জলসীমায় আছে। তো আন্তর্জাতিক জলসীমায় তো সব রাষ্ট্রের অধিকার আছে, তা সেই হিসেবে ভারতের অধিকার আছে। তো আন্তর্জাতিক জলসীমায় ভারতের অতিথিকে ভারত কেন রক্ষা করলো না? এই দায় তো ভারতকে নিতে হবে। এবং অলরেডি তো ইরান বলেছে যে আমরা এখন চাবাহার বন্দর ইন্ডিয়া ব্যবহার কিভাবে করবে এটা আমরা দেখব। আসলে দেওয়া আর ব্যবহার করতে সুযোগ ইন্ডিয়া ভারতকে দেওয়া হবে কিনা বিষয়টা আমরা বিবেচনায় রাখবো। এবং দেখেন একটা জিনিস বুঝেন যে ইরানে যতগুলো ভারতীয় লোক, অনেক লোক চাকরি করে, তারা এখন এই যুদ্ধের সময় বিপদগ্রস্ত হয়েছে বলে স্পেশাল 2টা ফ্লাইট আপনার এত যুদ্ধের মধ্যেও ইরান সরকার এনশিওর করেছে। এই 2টা ফ্লাইটের মাধ্যমে ভারতের যারা ইন্ডিয়াতে যে ইরানে চাকরি করে তাদেরকে যেন তাদের ভারতে পৌঁছে দেওয়ার জন্য ইরান সরকার 2টা ফ্লাইটের ব্যবস্থা করেছে এবং তারা অলরেডি আসছেও। তাইলে এই বদান্যতা তো ভারতকে শিখতে হবে ইরানের কাছে। ইরান কি ভারতকে এই বদান্যতা দেখালো? তাদের বিপদগ্রস্ত নাগরিকদেরকে ইরান রক্ষা করার জন্য 2টা ফ্লাইট অলরেডি তাদের জন্য রেডি করে দিল, তারা যেন ভারতে ফিরে আসতে পারে নির্বিঘ্নে, নিরাপত্তার সাথে। আর ভারত কি করলো বলেন? ভারত কি করলো এখন? এটা ভারতের এটাকে আসলে ভারত ভাই চরম লেভেলের বিশ্বাসঘাতকতা বলা যায় কেন? এটা আমার কোনো কথা না, ভারতের আরেকজন, আমি কিন্তু ভারতের প্রত্যেকটা লোকের উদাহরণ দিয়ে বলছি যারা ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিস্ট, ডিফেন্স স্ট্র্যাটেজিস্ট। প্রবীণ সোয়ানি উনি বলেছেন যে ভারতের সাথে ইরানের সম্পর্ক বহুদিনের, এবং আপনি জানেন কাশ্মীর প্রশ্নে ইরান ভারতকে সমর্থন করে, যেখানে কাশ্মীর প্রশ্নে ভারতকে অনেক রাষ্ট্রই সমর্থন করে না, ম্যাক্সিমাম স্টেট। জাতিসংঘের অনেক সদস্যভুক্ত অনেক দেশ সেটাকে নিন্দা করে যে 170 আর্টিকেল উঠাই দিয়ে 370 আর্টিকেল ইন্ডিয়া উঠিয়ে দিয়েছে বা কাশ্মীরের উপর অত্যাচার করে লোকজনের উপরে। কিন্তু ইরান কাশ্মীরের প্রশ্নে ভারতের পক্ষ নিয়েছে, আর এই জায়গায় এই ব্যবহার। প্রবীণ সোয়ানি কি বলেছে যে ভারতের সাথে ইরানের সম্পর্ক বহুদিনের, কিন্তু এই ঘটনার পরে একটা মিসট্রাস্ট, অবিশ্বাসের জন্ম নিয়েছে। এবং আপনি আরেকটা জিনিস বলি, ভারতের সংস্কৃতির প্রায় 65 to 70% ইরানিয়ান কালচার। খাওয়া দাওয়া থেকে শুরু করে পোশাক আশাক, এগুলো দেখেন ইরানিয়ান কালচারের দিক থেকে, পোশাকের দিক থেকে, খানা খাদ্যের দিক থেকে ইরানের উপরে নর্দার্ন ইন্ডিয়া তো পুরোটাই নির্ভরশীল। এবং সম্রাজ্ঞী নূরজাহান অনেক কিছু এখানে এনেছে। মুঘলরা ইরানিয়ান কালচার ভারতে দিয়েছে, যেটা অত্যন্ত সুন্দর এবং সভ্য একটা সংস্কৃতি। ভারত এই সংস্কৃতি ধারণ করে। এই যে দেখেন পন্ডিত জওহরলাল নেহেরু, আমি তো ওনাকে ধুতি পরা অবস্থায় খুব কম দেখছি। চোস্ত পাজামা এবং তারপরে প্রিন্স কোট উপরে পরেছে, শেরওয়ানি পরেছে, সব ইরানিয়ান কালচার, ড্রেস সবকিছু ইরান থেকে আসছে, আফগানিস্তান থেকে আসছে। সো কালচারালি দেয়ার ইজ এ ভেরি স্ট্রং বন্ডেজ বিটুইন ইরান এন্ড ইন্ডিয়া, বাট মোদি গভর্নমেন্ট এটা স্পয়েল করে দিচ্ছে। শেষ পর্যায়ে আছি। জি, ধন্যবাদ আমরা শেষ করি। ধন্যবাদ আপনাকে এবং দর্শক যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। ধন্যবাদ।